করি সবাই ভালোই আছেন। আজকে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর উপলক্ষে মাটন ডাক বাংলো। এই যে আমি আলু আর ডিমটা ভেজে রেখেছি। এই যে মাংসটাকে আমি ম্যারিনেট করেছি 3 ঘন্টা। তেজপাতাটা আমার হয়ে গেছে, এতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু নেড়ে নেবো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, লবণ, একটু ঢাকা দিয়ে পেঁয়াজটা এবার একটু ঢাকা দিয়ে ভাজতে দিই যাতে পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো, টমেটো পিউরি করা আছে, 1/2 কাপ মতো টমেটো বাটা দিয়ে দেবো। একটু ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা আমি এখন এতে ঢেলে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে কষাবো। হ্যাঁ, একটা কথা ভুলে গেছিলাম বা দেখানো হয়নি, এতে আমি ভেজে রেখেছিলাম একটা ভাজা মশলা বানিয়েছিলাম। সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে, জয়িত্রী, জায়ফল সব দিয়ে একসঙ্গে মশলাটা ভেজে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই মশলাটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কাশ্মীরি লঙ্কা দিয়ে আছে, তবু আমি আরেকটু দিলাম কালারটার জন্য। মাংসটাকে আমি ম্যারিনেট করে উঠছিলাম, টক দই, ভাজা মশলা গুঁড়োটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা 3 ঘন্টা। যতটা ভালো ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারবে মাংসটা তত স্বাদ লাগবে। অল্প একটু মিষ্টি, ভেজে রাখা মশলাটা আমি আরও কিছুটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে তেলটা ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তবে আরেকটু কষাবো, হয়েই এসেছে, আরেকটু কষাবো আলু দিয়ে। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো নেমে গুছিয়ে দিয়ে দিলাম। আমি একটু আলু ভাজাই ভালো লাগে, সাদা প্যাট আলু ভালো লাগে না, এই জন্য একটু আলুটা ভেজেই দিয়েছি। আলু একটু ভেজে দিলে সেই আলুর স্বাদ আলাদা হয়। আধ ভাজা আলুর স্বাদটা ঠিক ভালো লাগে। এবার যে যার পছন্দ, এটা আমাদের পছন্দ। এটা কড়াতে করলেই ভালো, কিন্তু আমাদের বাড়িতে বয়স্করা আছে খাবে, সেই জন্য আমি প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবো। গরম এবার যখন ভাজবো প্রেসারে যে আমার গরম জল করে রাখা আছে, জলটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই যে গরম জলটা এবার আমি প্রেসারে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি বলতে ভুলে গেছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর আবার আগে এই ভাজা মশলাটা আরেকটু দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাটন ডাক বাংলো আমার রেডি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন এবং একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন, খারাপ হোক ভালো হোক বলবেন, তাহলে আমি সেটা শিখতে পারবো। আর ধন্যবাদ।